আমার ক্লাস ফাইভের ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এর আগের দিন বুঝিয়েছিলাম যে ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় এবং সমতুল্য ভগ্নাংশ, তারপরে তোমার ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আশা করছি দুটো ভিডিও করেছিলাম, তার কারণ আরেকজন আমাকে কমেন্ট করেছে জানিয়েছিল যে আমি স্যার ওই ভগ্নাংশের সমতুল্য জায়গাটা এবং সমতুল্য ভগ্নাংশটা আর ভগ্নাংশের লঘিষ্ঠ আকারটা আমি ঠিক করে বুঝতে পারিনি। সম্ভবত সে মুর্শিদাবাদের। হুম তো যাই হোক, তার জন্য আমি আবার ভিডিও একটা প্রকাশ করেছিলাম। তাই তোমাদেরকে আবারও বলছি, যখনই তোমরা কোনো জিনিস বুঝতে পারবে না সেইটা সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেবে, কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আবার সেইটা তোমাদের দ্বিতীয়বার বুঝিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভিডিও একটা, সেইটা হচ্ছে ভগ্নাংশের কিভাবে যোগ বা বিয়োগ করতে হয়। ভগ্নাংশের যোগের জন্য আমি তোমাদেরকে কয়েকটি ভগ্নাংশ দিয়ে এবং তার যোগগুলি সম্পর্কে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। যদি তোমরা বুঝতে না পারো তখন তোমরা আমাকে বলবে, আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার বুঝিয়ে দেবো। তো আজকে আমি দেখাই। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি, আমি এখানে করে রেখেছি যে আমরা কীগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা প্রথম আলোচনা করব ভগ্নাংশের যোগ ও ভগ্নাংশের বিয়োগ। তো আমি ভগ্নাংশে যোগ করার জন্য একটা ভগ্নাংশকে লিখে নিই। আমি দুটো তিনটে যতগুলোই হোক না কেন, কোনো রকম কোনো অসুবিধা হওয়া উচিত নয়। তোমরা এই নিয়মটাকে ভালো করে ফলো করবে, তোমরা এই নিয়মটাকে ভালো করে দেখবে। তো আমি দুটো ভগ্নাংশ লিখে নিচ্ছি। একের চার ও একের আট, এই দুটোর কী করে আমি যোগ করব। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? এই দুটোকে যোগ করতে গেলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে একটা, আমি বলেছিলাম সব কিছুতে আমাদের দরকার হরগুলোকে। এই যে হর, এই হরগুলোকে আমি প্রথমে কী করব, লসাগু করে নেব। প্রথমে লসাগু করে নিচ্ছি। 4 ও 8 লসাগু, 2 দিয়ে দেখে নাও, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 2 4। তাহলে লসাগুটা কী বেরোলো? লসাগু বেরোচ্ছে 2 গণিত 2 গণিত 1 গণিত 2। তাহলে 2 2 4, 4 2 8, 8 1 8। তাহলে 8ই লসাগু হলো। তাহলে একটি বড় দাগ টানবো, এই লসাগুটিকে এর তলায় আমি লিখে দেবো। কী করলাম, যে লসাগুটা পেলাম সেই লসাগুটাকে আমি তলায় লিখে দিলাম। এরপরে 4, এই লসাগু থেকে দেখো 2 2 4কে আমি বাদ দিয়ে দিচ্ছি, 2 2 4। তাহলে কী পড়ে রইল? 2 1 2। কত পেলাম? 2 পেলাম। সেই 2টা দিয়ে এই মাথার লবটাকে গুণ করতে হবে, নিয়ে গুণ করে বসাতে হবে। তাই লব কী ছিল? লব ছিল 1 গণিত 4, বাদ দিলে কত থাকছে? 2 1 2, বসিয়ে দিলাম 2। এবার যোগের চিহ্ন, যোগ দিলাম। 8, 8 বাদ দিতে হবে। তাহলে 2 2 4, 4 2 8। তাহলে 8 আমি বাদ দিয়ে দিলাম, কত রইল? 1 রইল। তাহলে এইখানে লবটার সঙ্গে এই যেটি রইল সেইটির গুণ, ব্যাস। এবার 2-এর সাথে 1-এর গুণ করো, 2 1 2 যুক্ত 1 1 1। তাহলে লাগানো 8টা রয়েছিল, রয়ে গেল। 2-এর সাথে 1 ঘর যোগ করলে কত হয়? 3 8, হয়ে গেল উত্তর। যে কোনো যত বড়ই অঙ্ক হোক না কেন, 3টে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা 3টে দিয়ে হয়তো ভাববে যে স্যার 3টে দিয়ে বুঝিয়ে দিল না একবার। 3টে দিয়ে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। আমি এই দেখো উপরে যেটা রয়েছে আমি সেটা লিখছি। 1-এর 5, 2-এর 25 আর 4-এর 25। এটা দিয়ে দেখাবো না 3টে 3 রকম দিয়ে দেখাবো? ঠিক আছে, 3টে 3 রকম দিয়ে দেখাচ্ছি। এই দেখো, 1-এর 3, 2-এর 27, 1-এর 9। আমার এখানে জায়গা নেই বলে আমি লসাগুটাকে এখানে করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 27 9 লসাগু করছি। 3 1 3, 3 9 27, 3 3 9। আবার দেখো 3 দিয়ে যাবে, তাহলে একটা যেমন আছে নেমে গেল। 3 3 9, 3 1 3, আর যাবে না। তাহলে লসাগুটা বার করে নিচ্ছি কীভাবে? 3 গণিত 3 গণিত 1 গণিত
তিন গণিত এক, কত পেলাম? তিন তিনে নয়, নয় এককে নয়, নয় তিনে সাতাশ, সাতাশ এককে সাতাশ, লসাগু পেলাম সাতাশ। তাহলে আমি কি বলেছি, প্রথমে একটা দাগ টানবো, নিয়ে তলায় আমি লসাগুটাকে লিখে দেবো, লিখে দিলাম। এবার এখানে তিন আছে, তাই তিনটাকে আমি বাদ দিয়ে দিলাম। কত পড়ে রইল? তিন একে তিন, আবার তিন একে তিন, তিন তিনে নয়। তাহলে এখানে লবটা আগে লিখে নিচ্ছি, লবটা লিখে যেটা পেলাম তিন তিনে নয়টাকে লিখে দিলাম, হয়ে গেল। সাতাশ আছে, তাহলে তিন তিনে নয়, নয় তিনে সাতাশ, তাহলে কত পড়ে রইল? এক এককে এক। তাহলে উপরে দুই ছিল, দুইটাকে লিখলাম, একটাকে লিখে দিলাম। এবার নয় আছে, নয় বাদ দেবো, তাহলে তিন তিনে নয় বাদ দিলাম, একগুলো দেখলাম না, শুধু তিনটা রয়েছে, তাহলে তিন একে তিন, তিন একে তিন। তাহলে এখানে লব ছিল এক, তিন পড়ে আছে, তিন লিখে দিলাম। এগুলো পড়ে আছে মানে কি, এগুলো ভাগ করে পেয়েছি। আমি তোমাদেরকে সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি, তাই তোমাদের এইভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করে নিতে পারবে সব সময়, কোনো কিছু তো আটকাবে না। তাহলে বারবার ভাগ করতে করতে তোমাদের মাথায় খারাপ হয়ে যাবে। তাহলে আবার তলায় সাতাশ আছে, সাতাশটাকে লিখে দিলাম। গুণ করব, নয় এককে নয়, যোগ করলাম, দুই এককে দুই, যোগের চিহ্ন দিলাম, তিন এককে তিন। নয়ের পরে দু ঘর, 10 11, তারপর আবার তিন ঘর, 12 13 14 27। এরপর দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে করা যাবে? যাবে না, কারণ 14কে 2 আর 7 দিয়ে ছাড়া ভাগ করা যাবে না, আর 14 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আর 27কে 2 7 আর 14 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইটি হয়ে গেল উত্তর। এইভাবে করতে হয় ভগ্নাংশের যোগ। তাহলে ভগ্নাংশের যোগের প্রথম নিয়ম কি না, সেইটাকে আমি আগে লসাগু করব, লসাগুটা তলায় লিখে দেবো, তারপরে লসাগু যেটা লব যেটা হর থাকবে সেই হরটা দিয়ে এই লসাগুটাকে দেখব কোনখানে হরটা আছে, সেই হরটিকে বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেইটা দিয়ে লবটাকে গুণ করে দেবো। এইভাবে হলো যোগ। এরপর আমি আসছি তোমাদের কাছে বিয়োগটা নিয়ে, ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগ আমি করছি। ধরো একটা ভগ্নাংশ লিখলাম 5-এর 8 বিযুক্ত 1-এর 4। একইভাবে এইটাকেও কী করতে হবে, হরগুলোর লসাগু, যোগ বিয়োগ যাই হোক না কেন লসাগুটা করে নিতে হবে। 8 4, 2 4-এ 8, 2 2 4, 2 2 4, 2 1-এ 2, তার কথা বললো একগুলো না লিখলেও চলবে, লিখে রাখবে, অসুবিধা নেই। দেখো 2 2 4 2 8 হলো লসাগু, দাগ দেবে, লসাগুটা লিখবে। 8 আছে, তাহলে 8 মিলিয়ে দাও এখানে, 2 2 4 2 8, বন্ধ গেল। কত বড় রইল? 1। এইটা দিয়ে কাকে গুণ করতে হবে? লবটাকে। তাই লব আছে 5, তার সাথে গুণ করে দিলাম এই 1, হয়ে গেল। এবার 1 আছে, একটাকে লিখে দিলাম, গণিতের চিহ্ন দিয়ে দিলাম, কত দিলাম? 4। তাহলে 2 2 4 বাদ দিলাম, কত রইল? 2 1-এ 2, তাহলে 2টি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার করবো 5 1-এ 5 বিযুক্ত 2 1-এ 2, তলায় 8। 5-এর থেকে 2 বাদ গেলে হবে কত? 3 8, হয়ে গেল। এইটি হলো ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ হচ্ছে একই রকম। এরপর আমি দেখো তোমাদেরকে বলেছিলাম আলোচনা প্রথমেই আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে সম্পূর্ণ অংশ ধারণা। সম্পূর্ণ অংশ কাকে বলে? এগুলো ভগ্নাংশ বলছে কি না, এটা 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, তাই ভগ্নাংশ। 3 ভাগের 1 ভাগ, এইটা হচ্ছে সব ভগ্নাংশ। সম্পূর্ণ অংশ কি? এটা দেখতে পাচ্ছ, একটা গোল বৃত্তকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 2 ভাগের একটা ভাগকে রং করা হয়েছে, তাহলে এটা কি হলো? 2 ভাগের 1 ভাগ। সম্পূর্ণ মানে কি, যখন এটাকে পুরোটাকেই করে দেওয়া হবে, পুরোটাই রং হয়ে যাবে, তখন সেইটা হচ্ছে 1 ভাগের 1 ভাগই, মানে পুরোটাকেই বলা হয় তখন এক অংশ। যেমন ধরো এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগটাকে হলুদ, এইটাকে সবুজ, এইটাকে নীল, এইটাকে কালো, তাহলে রং কোনটাকে করা হয়েছে? সবটাকেই করে দেওয়া হয়েছে, তার মানে 4টে ভাগেরই 4টে ভাগকেই রং করা হয়েছে। তখন দেখো 4 4 কেটে গেল, উপরেও 1 নিচেও 1,
তার মানে একের এক মানে হচ্ছে এক হয়ে যাবে, সেইটাকে বলা হচ্ছে সম্পূর্ণ অংশ, মানে এক অংশ। সম্পূর্ণ হয়ে গেলেই তাকে বলা হয় এক অংশ। ধরো তোমাদেরকে একটা দেওয়া আছে অঙ্ক, একের দুই যুক্ত একের চার যুক্ত একের চার, একের দুই যুক্ত একের চার যুক্ত একের চার, এইটাকে আমি ভগ্নাংশে যোগ করছি। তাহলে দুই চার চার, দুই এককে দুই, দুই দুগুণে চার, দুই দুগুণে চার, আবার দুই দিলাম এক, দুই এককে দুই, দুই এককে দুই, তাহলে কী রইল, লসাগুলো করলাম দুই দুগুণে, এগুলো একগুলোকে লিখে দিলাম, একগুলো অত না লিখলেও চলবে, একটা এক লিখলেই গাদা, কারণ এক এককে একই হবে। তাই দুই দুগুণে চার, চারের সাথে যাই গুণ করবো এক গুণ করলেই একই হবে, চারই হবে। তাহলে এখানে আমি চারটা লিখে দিলাম, দুই আছে, দুই বাদ দিয়ে দিলে কত রইল, দুই। তাহলে এখানে লব হচ্ছে এক, লিখে দিলাম এক গণিত দুই। তারপরে উপরে এক আছে, এক গণিত দিয়ে দিলাম চার, চার কেটে দিলে কী থাকছে, একই থাকছে, তাহলে এক নেমে গেল। আবার কি আছে উপরে এক, তাহলে চার আছে নিচে, চার বাদ দিয়ে দিলাম, কত রইল এক। তাহলে দুই এককে দুই, এক এককে এক, এক এককে এক, চার, দুইয়ের পর এক ঘর তিন, তারপর আবার এক ঘর চার, তাহলে চারের চার, দেখো চারের চার, চার ভাগের চার ভাগই করে দেওয়া হয়েছে, তাহলে চারে চারে কেটে গেল, কত থাকবে এক। তাহলে এইটা হয়ে গেল সম্পূর্ণ, এটা হয়ে যায় মানে কি সম্পূর্ণ, মানে পুরোটাই হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি এইখানটায় বুঝালাম। ই একের চার রং করেছে হলুদ, ই একের চার রং করেছে সবুজ, ই একের চার রং করেছে নীল, ই একের চার রং করেছে কালো। তাহলে এখন সবাই একের চার করে করে দেখো চার ভাগের চার ভাগই রং করা হয়ে গেছে, তার মানে পুরোটাই রং করা হয়ে গেছে, তখন দেখবে এক চলে আসবে। দেখো এক চলে এসছে আমার কাটাকাটি করে, তাহলে এইটাকে বলা হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে কোনো জিনিস পুরোটাই হয়ে গেলে সেইটাকে বলা হয় সম্পূর্ণ অংশ বা এক অংশ। কি বললাম, এক অংশ। তাহলে তোমরা সম্পূর্ণ অংশের ধারণা পেলে, ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ সবই দেখিয়ে দেওয়া হলো। তোমরা এইভাবে এই বইটার ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ যেগুলো আছে, এই যে ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ দেখবে এখানে দেওয়া আছে, এই যে তোমরা এগুলো কিন্তু করবে, নালে কিন্তু পরীক্ষার সময় বা পড়াশোনার জন্যে পিছিয়ে যাবে। তাই এখানে লিখেছে দেখো, সিরাজ বাগানের এত অংশে ফুলের চারা লাগিয়েছে। এই অঙ্ক কয়েকটা বুঝিয়ে দেবো কি, তাহলে ভালো হয় নাকি? দেখো প্রথমে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। সিরাজ বাগানে 6-17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা এত অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে, এখানে মোট বলেনি, মোট বলেনি মানে কি, কে কতটা বেশি লাগিয়েছে সেটা আমরা বুঝতে পারবো কী করে, বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে আমরা বিয়োগটা করে দেখব। তাহলে আমি বিয়োগটা করছি, 6-17 বিযুক্ত 3-34। তাহলে প্রথমে কী করবো, 17 আর 34-এর লসাগুটা আমি করে নেব। 17 দিয়ে হবে 17 1 17, 17 2 34, তাহলে 17 গণিত 1 গণিত 2 কত হলো 34 হবে। তাহলে দাগ দেব, 34 লিখব, 17টা বাদ দিয়ে দিলাম, আগে লগটা লিখে নিই, আর 17 আছে, 17 বাদ দিলাম, কত রইল 2 1 2, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। বিযুক্ত লব কত আছে 3, 34 আছে, 17 2 34 বাদ দিলাম, কত রইল 1, তাহলে একে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 2 12 বিযুক্ত 3 1 3 নিয়ে 34 লিখলাম। তাহলে 12 থেকে 3 বাদ গেলে দেখবে 9 হবে, নিয়ে 34 হলো। তাহলে 9 34, তাহলে 34কে দেখবে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কারটা বড়, দেখো প্রথমেরটা বড়, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ যাচ্ছে, তাহলে কত অংশ,
এখানে সিরাজেরটা বেশি, 6-17। দেখো 6টাই তো 12 হয়েছে। হ্যাঁ, এই দেখো 6টাকে 2 দিয়ে গুণ করতে হবে, 12 পেয়েছি। তাহলে সিরাজ বেশি লাগিয়েছে, কতটা বেশি? এত বেশি। তাহলে এটা টি হবে না, ভগ্নাংশে সবসময় উত্তর লিখতে হয় কি? অংশ দিয়ে। তাহলে কি লিখবে? সিরাজ 9-34 অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে। এইভাবে তোমরা এই বাকি অঙ্কগুলো করবে, নিয়ে করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, বা এইখানে ইউটিউবে তলায় কমেন্ট বক্সের ওখানে পিকচার ক্যামেরা তুলে ছবি তুলে দেবে, বা একটা কমেন্ট লিখে জানিয়ে দিও যে তোমরা বুঝতে পেরেছো কি না, বা বুঝতে না পারলে আমাকে বলবে, আমি আবার সেই অংশটা ভালো করে বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবে এবং এই চ্যানেলটাতে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে দেবে, বুঝলেও করে দেবে, না বুঝতে পারলেও একটা কমেন্ট করে দেবে। ওকে, ভালো থাকবে।